জয়গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব মাত্র 2 দিন লাগবে। এই 2 দিনে আশ্চর্য রকমের ঘটনা কিন্তু ঘটবে এবং আশ্চর্য রকমের পরিবর্তন হবে। এটি বর্তমান আচার্যদেব বলে দিলেন এবং আচার্যদেব বললেন 2টি কাজ করতে, যে 2টি কাজ করলে আশ্চর্য রকমের কিন্তু পরিবর্তন আমাদের ঘটবে। অবশ্যই এই পরীক্ষাটি করে নিন, পরীক্ষাটি করলে বুঝতে পারবেন কি পরিবর্তন হচ্ছে। কি করতে হবে, কোন 2টি কাজ করতে হবে সেটা তো বলবই বিস্তারিত। তার আগে কিছু ঘটনা আমি বলে নিচ্ছি যাতে আপনারা আরও বুঝতে পারেন। ঠাকুর বলতেন, তোমরা যে আমার কথাগুলো মেনে চলো না, তাতে আমার দুঃখ হয় না। না মেনে যে কষ্ট পাবে সে কথা ভেবেই আমার দুঃখ হয়। আমরা যে মানছি না তার জন্য আমাদের যে কষ্ট হবে সেই কথা ভেবেই ঠাকুর দুঃখ পায়। এ চিরবিস্ময়কর অভিব্যক্তি জীবন জগতের অখণ্ড সামগ্রিক কেন্দ্রীভূত একায়িত রূপ তার মাঝে চির উদ্ভাসিত। সেই চেতনাতেই তিনি সদা অধিষ্ঠিত। মরণকে স্তব্ধ করে অবনতিকে রুদ্ধ করে তার বিরুদ্ধে বজ্রকপাট এঁটে আমাদের জীবন ও উন্নতির পথকে মর্মরখচিত করে তোলার জন্য কেবল প্রেমকে অস্ত্র করেছেন। তিনি প্রেমকে কিন্তু অস্ত্র করেছেন। তিনি বলেছেন, যত পারিস মানুষ ধর। আর এই মানুষ কী করে ধরতে হবে? প্রেমের মাধ্যমেই ধরতে হবে। যখন এক মা এসে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বললেন তার স্বামী মদ খায়, অন্য পাড়ায় যাতায়াত আছে। যার স্বামী মদ খায় এবং অন্য পাড়ায় যাতায়াত মানে বুঝতেই পারছেন, অন্য পাড়ায় যাতায়াত আছে। তো সেই মায়ের আরতি শুনে দয়াল বললেন, কাল তোর বরকে আমার কাছে একবার নিয়ে আসিস। বর ঠাকুরের কাছে আসা মাত্রই জানায়, মানে পরের দিন সেই মাটি তার বরকে নিয়ে এলেন। ঠাকুরের কাছে আসা মাত্রই ঠাকুরকে জানায়, ঠাকুর দিনের শেষে মদ আমায় খেতেই হবে, আর ও পাড়ায় আমাকে যেতেই হবে। যাদের এমন নেশা, মদের নেশা, মেয়ে মানুষের নেশা, এগুলো কিন্তু ছাড়া খুবই মুশকিল, কারণ এটাই অভ্যস্ত হয়ে গেছে। 2টো কাজ বাদ দিয়ে যা বলবেন তাই করব। ঘটনাটি কিন্তু খুবই সুন্দর একটি ঘটনা। ধৈর্য ধরে শুনতে থাকুন, তাহলে পুরোটা ভালোভাবে বুঝতে পারবেন। ঠাকুর এমনই ঘাড় কাত করে বললেন, দেখো মণি, যা বলবো তাই করতে হবে। কিন্তু তো ওই মদ্যপ মানুষটিকে, মানে সেই মাটির বরকে বলছেন, যা বলবো তাই কিন্তু করতে হবে। ঠাকুর আদরের সুরে তাকে বললেন, উত্তরে সম্মতি দেয় লোকটি তো সম্মতি দিল, কিন্তু মানবে কি আদৌ? বলছেন, দেখো মণি, যা বলবো তাই করতে পারবে তো? লোকটা তো বলল, হ্যাঁ পারবো। ঠাকুর ছলো চোখে বললেন, ঠাকুর তো জানেন এ শুধু আমরা এমন হই না, আমরা বলি যে আমরা ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের জন্য সব কিছু করতে পারি, কিন্তু এটা তো আমরা উপরে মন থেকে কি কখনো বলি জানি না, মন থেকে এটা বলি কি না। তেমনই লোকটি কিন্তু মন থেকে কথাটি বলেননি, আর সেই কথাটি কিন্তু ঠাকুর বুঝে গেছেন। তাই ছলো চোখে বললেন, এগিয়ে আয় আমার কাছে, তোর ওই জুতো জোড়াটা খুলে আমায় জুতো পেটা কর। তোরা আমায় পরম পিতা বলিস,
আমি এমন অযোগ্য পিতা যে নিজের সন্তানদের মানুষ করতে পারিনি, তার জুতো পেটা খাওয়াই প্রাপ্য। ঠাকুর যখন নিজে মুখে এমন কথা বললেন, তখন সেই লোকটি কি করলো শুনুন। হাউ হাউ করে কেঁদে পায়ে পড়ে গেল লোকটি। ঠাকুর, আর ভুল হবে না, আর আপনাকে কষ্ট দেব না। তার অপরাজেয় প্রেম কিছুতেই পিছু হটে না। আমাদের জীবনকে নিরাপদ নিশ্চিত করে তুলতে না পারলে তার স্বস্তি নেই। আমরা কিভাবে শক্তিতে সংহত হয়ে উঠব, স্বাস্থ্যে সম্পদে প্রাচুর্যে ভরপুর হয়ে উঠব, যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠব, কর্মে জ্ঞানে সাধনায় সিদ্ধ হয়ে উঠব। আমাদের নিত্যদিনের জীবন, সংসার, জীবিকা কোন ছন্দে চললে বাধায় বিধ্বস্ত হয়ে উঠবে না, অবনতিকে রুদ্ধ করে, মরণকে স্তব্ধ করে, শয়তানকে পরাস্ত করে আমাদের জীবনে সর্বাঙ্গীন কল্যাণের পথকে প্রশস্ত করে তুলতে সব দায় যেন তারই সব দায়। আমাদের জীবনটাকে গড়ে তুলতেও তারই দায়। আমরা কোনো সময় দায় নিই, বরঞ্চ তার ঘাড়ে কিছু দোষ চাপিয়ে দিই আমরা। ঈশ্বর অন্তর থেকে সাড়া দেন, একবার পরীক্ষা করেই দেখা যাক না। এই যে ঠাকুর যে সেই মদ্যপ মানুষটিকে তার মদ খাওয়া, মেয়ে ছেলে এসব থেকে যে সরিয়ে নিয়ে আসলো, কত সুন্দরভাবে তাকে সরিয়ে নিয়ে আসলো। একবারও ভাবুন তো, ঠাকুর আমাদের জন্য কতটা ভাবে, কিন্তু আমরা কিন্তু তার জন্য অতটাও ভাবি না। সে কি চেয়েছে, সে কি চায়, আমরা এটা কিছুতেই বুঝতে পারি না, ভাবতে পারি না। আমরা শুধু সবসময় নিজের করি। আজ আমার এটা করতে হবে, আমার ওটা কিনতে হবে, আমার সংসারে এই জিনিসটা লাগবে, এই জিনিসটা খেতে হবে, এটাই শুধু আমরা ভাবি। এটা আচার্যদেব বললেন, কতভাবেই তো পরীক্ষা করেছে মানুষ ঠাকুরকে। সমাধিস্থ অবস্থায় গায়ে জ্বলন্ত কয়লা ঠেসে ধরেছে, কাটা ফুটিয়ে দেখতে চেয়েছে সত্যি সমাধি কিনা। ঠাকুর যখন সমাধিস্থ ছিল তখনও মানুষ তাকে ছাড়েনি, তাকে পরীক্ষা করেছে জ্বলন্ত কাঠের ছ্যাঁকা দিয়ে, এবং কাটা ফুটিয়েও কিন্তু তাকে পরীক্ষা করেছে। তাহলে না হয় আরও একবার করাই হলো পরীক্ষা। আমি বলছি, কখনো একবার 48 ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে নাম করে দেখুন তো। নাম করুন আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন, ঠাকুর আমি তোমাকেই ভালোবাসি। ভিতর থেকে, মন থেকে এই হুঙ্কারটা দিয়ে বলুন তো, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। কিন্তু সঙ্গে নাম করতে হবে 48 ঘন্টা। শুধুমাত্র 48 ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে নাম করবেন। নাম করে দেখুন, আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে যেন আমরা বলতে পারি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি। কোনো দিন তো এরকম করে বলি না। এরকম কি বলি? এরকম করে কিন্তু আমরা কোনো দিন বলি না। তাই ঠাকুর যখন ভাব অবস্থায় ছিল, তার মুখ দিয়ে নিঃসৃত হয়েছে শুধু বাণী। ঠাকুরের পুণ্যপুঁথি গ্রন্থে অনেক বাণী আছে এরকম। ঠাকুর যখন ভাব অবস্থায় ছিল তখনও কিন্তু মানুষ তাকে বিশ্বাস করেনি, মানুষ তাকে পরীক্ষা করতে গিয়েছে। নাম করুন আর হুঙ্কার দিয়ে বলুন, ঠাকুর আমি তোমাকেই ভালোবাসি। এই কথাটা 48 ঘন্টা বলুন, বলে দেখুন কি হয়। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। ঠাকুরের জন্য কিছু করুন, ঠাকুরকে ভালোবাসুন, তাহলে দেখবেন
আমরা যদি নিজের জন্য সব সময় চাই না, তখন সেটা পাই না। আমরা যদি ঠাকুরের জন্য সেটা করি, তাহলে দেখবেন নিজে থেকেই আমাদের কাজগুলো সব কাজ সমাধান হয়ে যাচ্ছে। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, 48 ঘন্টা পর আপনি অনুভব করবেন আপনি আর আপনি নেই। আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলছেন। আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন, তাকে শুনতে পাবেন। এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্য রূপে ধরা দেবে আপনার কাছে। নিজেকে এই জগতের বলেই মনে হবে না তখন। এতদিন যার সঙ্গে আপনার যত বিরোধী থাক, লহমায় সব অবসান হয়ে যাবে। প্রেম ছাড়া আর অন্য কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। আপনি কোনো বড় উচ্চপদস্থ অফিসার, আপনি আপনার মর্যাদা কি ক্ষমতা, আপনার সকল বন্ধন মুক্ত করে একজন ভিখারিকেও তখন বলবেন, তখন বিনম্র চিত্তে হাত জোড় করে আপনি বলতে পারবেন, ভাই তোমার মঙ্গল হোক। এই হলো জীবন। যখন আমরা অপরের মঙ্গল চাইব, তখনই কিন্তু ঠাকুর আমাদের মঙ্গল চাইবে। আমি যদি আজ শুধু নিজের জন্য চাই, তাহলে আমি কিছুই পাবো না। আমি যদি অপরের জন্য চাই, সেটাই কিন্তু বড় পাওয়া। এটাই বাস্তব জীবন। আর ঠাকুর নেই, কে বলেছে ঠাকুর নেই? ঠাকুরের অস্তিত্ব নেই, কে বলেছে? এই যে এত ঘটনাগুলো বললাম, এর আগেও যে সব ঘটনাগুলো বলেছি, এখানে কি আপনার কখনো মনে হয়েছে ঠাকুর নেই? ঠাকুরের ওপর যদি আমরা বিশ্বাস রাখতে পারি, তাহলে অবশ্যই ঠাকুর আছে। আর ঠাকুর তখন সশরীরে ছিল, তাই এই মাটি সমাধান পেয়েছে। এখন যেহেতু ঠাকুর নেই, কিন্তু তার অস্তিত্বগুলো কিন্তু রয়ে গেছে, তার সব কিছু রয়ে গেছে, তার বাণী রয়ে গেছে, যেগুলো আমরা মানতে পারি না। আর এগুলো যখন আমরা মানতে পারবো, তখন কিন্তু আমরা ঠাকুরের আশীর্বাদ ঠিকই পাবো। তাই 48 ঘন্টার সময় আপনাদের ঠাকুরের জন্য বের করে দেখুন, আপনি নিজের মধ্যেই কিন্তু থাকবেন না। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো সুন্দর আলোচনা নিয়ে। আপনারা ভালো থাকবেন। জয় গুরু।